কক্সবাজার জেলার অস্ত্র তৈরির কারখানা হিসেবে পরিচিত ঈদগড়। বছরের পর বছর ধরে এখানে সন্ত্রাসী বাহিনী তাদের নিজস্ব কারিগর দিয়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছে। রামু থেকে ফিরে রিপোর্ট করেছেন SM হুমায়ুন কবির। তারই ধারাবাহিকতায় কালু চৌকিদার ও নিজস্ব অস্ত্র কারখানায় আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীদের চাহিদা মতো অস্ত্র তৈরি করে সরবরাহ দিত। এমন সংবাদ আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও ছিল। রামু থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া কালু চৌকিদারের গতিবিধি ও কর্মকাণ্ডের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন। তারই ধারাবাহিকতায় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে 17 জানুয়ারি রাত 11:40 দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিশা ঘেনা এলাকায় রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র তৈরির কারিগর ও বিভিন্ন মামলার আসামি নূর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকোনো অবস্থায় 10 রাউন্ড চায়না রাইফেলের গুলি, 2 রাউন্ড শর্টগানের কার্তুজ এবং 3টি খালি খোসা উদ্ধার করা হয়। ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামি কালু চৌকিদার অস্ত্র ও গোলাবারুদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী নূর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সহ মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি নূর মোহাম্মদ বয়স আনুমানিক 36 বছর, শহর আলীর ছেলে। তিনি ঈদগড় ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের পানিশা ঘোনা এলাকার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, GPN।